একটা দোয়া যেটা অত্যন্ত উপকারী দোয়া এবং সময়োপযোগী দোয়া, এই দোয়াটা আপনাদের মুখস্থ করতে হবে। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রমজান মাস চলে আসছে, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন। আমাদের হায়াত যদি কমে গিয়েও থাকে, আমার মৃত্যুর ফায়সালা যদি হয়েও থাকে, আপনি আমাকে দয়া করে, অনুগ্রহ করে, আপনি রহম করে রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দিন। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়া। যদি আপনার 3 দিন পরে আপনার মেয়ের বিবাহ থাকতো, ভাইয়ের বিবাহ থাকতো, কিংবা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম থাকতো, আর আপনি যদি চাকরি করতেন, চাকরিস্থল যদি সিলেট থাকতো, আর সিলেটের অফিসার যদি আপনাকে বলতো যে আজকে চলে আসো, আপনি কি বলতেন? যে স্যার প্লিজ গিভ মি, আমাকে একটু সুযোগ দেন যাতে আমি 2 দিন পরে আসি। কয়দিন পরে? 2 দিন পরে আসি, 3 দিন পরে আসি। স্যার যদি বলতো না আজকের ভিতরে তোমাকে আসতে হবে, নো কম্প্রোমাইজ, কোনো ছাড় নাই, আপনি কি বলতেন? বারবার বলতেন স্যার আমার আপন ছোট ভাই কিংবা আমার আপন ভাতিজি তার বিবাহ, অথবা এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে স্যার, আমাকে যদি 2 দিন ছুটি দিতেন আমি কৃতজ্ঞ থাকতাম। আপনি কি বারবার রিকোয়েস্ট করতেন না? অবশ্যই করতেন। আমার আপনার হায়াত যদি কমে গিয়ে থাকে, আমি তো জানি না, মৃত্যুর তো কোনো টাইম নাই, মৃত্যুর তো কোনো নির্ধারিত সময় নাই। যদি আমার আপনার হায়াত কমে গিয়ে থাকে, আমার আপনার উচিত আল্লাহ তাআলার কাছে এই আরজি এভাবেই পেশ করা, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবানে আমাকে বরকত দান করো এবং আমাকে দয়া করে, অনুগ্রহ করে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও, পৌঁছা দাও। এই দোয়াটা পারবেন না ইনশাল্লাহ? সবাই মুখস্থ করবেন এবং আজ থেকে বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মনে রাখবেন, ব্যক্তির আমল 3 বার আল্লাহ তাআলার কাছে উপস্থাপন হয়। এক হচ্ছে দৈনিক সকাল এবং সন্ধ্যায় ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন হয়। সপ্তাহে 2 দিন ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। আর বছরে 1 মাস শাবান মাস, যে শাবান মাসে ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলার কাছে কী করা হয়? পেশ করা হয়। এই যে লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের রজনী, অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত বলি, আসতেছে 15 ফেব্রুয়ারি, সেই সব কিছুর ব্যক্তির ফায়সালা করা হবে। আল্লাহ তাআলার কাছে আমরা আরজি পেশ করবো, আল্লাহ আমার হায়াত যদি কমে গিয়ে থাকে, তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। এই দোয়াটা আমি আবারও আপনাদেরকে শোনাচ্ছি। যারা শুনছেন শুধু শোনার জন্য শুনবেন না, বরং এটা মুখস্থ করে আমল শুরু করে দিবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।